হ্যালো বন্ধুরা, প্রথমে শুরু করছি কাঁচা আম আর মশলা দিয়ে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিসের উপর ভিডিওটা বানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আম তেলের উপর। আর কি কি মশলা আছে বন্ধুরা তাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। একটা পাত্রে আছে ধনে জিরে মৌরি, অন্য পাত্রে আছে শুকনো লঙ্কা, কালো জিরে, আর অ্যাড করা হবে পাঁচফোড়ন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আমটা কিভাবে কাটছি। প্রথমে আমের মুখটাকে কেটে ভালোভাবে আটা বের করে নিচ্ছি, যাতে আমেতে একটুকু আটা না থাকে বন্ধুরা। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, প্রথমে যখন তোমরা আমটাকে ভালোভাবে জলে ধুয়ে শুকনো কাপড়ে মুছে নিতে হবে, যাতে আমের গায়ে একটু জল না থাকে। জল থাকলে চলবে না বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমটা বেশ শক্ত হয়ে গিয়েছে। আর আমি এইভাবে আম কাটছি, তোমরা চাইলে অন্যভাবেও আম কাটতে পারো, যার যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা কেটে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি আমটা এভাবেই কাটছি, আর আমার এই কাটাটাই বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার এই ফার্স্ট টাইম আমি আম তেল বানাতে চলেছি, আর মা বললো এইভাবে কাটতে। তো সেই জন্যে আমি এইভাবেই কাটছি। তো বন্ধুরা সাথে থেকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আম আমি এইভাবেই কেটে নিচ্ছি। মুখে আটা বের করে ভালোভাবে মুছে এইভাবেই আমি আমগুলো কেটে নেব, সবকটা আম। কারণ আটা থাকলে আম তেল অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে না বন্ধুরা। আটা থাকলে আম তেল নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো তোমরা যখন আম তেল বানাবে এইভাবে করবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিও স্কিপ না করে। তো আম কাটতে কাটতে কিছু কথা শেয়ার করে দিই বন্ধুরা তোমাদের সাথে। আমার এই ফার্স্ট টাইম আমি আম তেল বানাতে চলেছি। শ্বশুরবাড়িতে আমি এই আম তেল বানাচ্ছি। আর এটা হলো আমার মায়ের হাতে শেখা। আমার কীভাবে বানাতে হয় সব কিছু মায়ের কাছে জেনে নিয়ে আমি এই আম তেল বানাতে চলেছি। আর মা যা যা বলছে সেই নিয়মেই আমি আম তেল বানাতে চলেছি বন্ধুরা। তো বন্ধুরা তোমরা আম তেল কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে। আর আম তেল আমি তো ভীষণ ভালোবাসি খেতে। সব সময় আম তেল তো বানানো সম্ভবও হয়ে পারে না বাড়িতে। এখন তো সব কিছু কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা কিনা জিনিস আর বাড়িতে বানানো জিনিস একটা অন্যরকমই ব্যাপার থাকে। আর সেটা আমি করছি। জানি না লাস্ট পর্যন্ত কী হবে। তোমরা কিন্তু সবাই আমার সাথে থেকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমটা ভালোই শক্ত ছিল, তাই একটু টাইমও লেগে গেল আমটা কাটতে কাটতে। আর আমি সব কিছু কিন্তু একইভাবে কেটে নিলাম। আমার কাটাও শেষ হয়ে গেল আম। তো দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিলাম আমি কিভাবে আমটা কেটেছি। আর একটু কিন্তু আমের গায়ে জল নেই, এটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম বন্ধুরা।
তো বন্ধুরা আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। আর প্রথমে তোমাদের বললাম যেই মশলা ধনে জিরে মৌরি সেটা শুকনো কড়াতে হালকা আঁচে বসিয়ে নিতে হবে। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, আমার এক হাতে ফোন ছিল আর আমি এক হাত দিয়ে ভিডিওটা বানাচ্ছি, তার জন্য একটু অসুবিধা হয়েছে ভিডিওটা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। এই যে আমার ধনে জিরে মৌরি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি বন্ধুরা। আবার আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার তেল গরমের অপেক্ষায় রইলাম বন্ধুরা। তেল গরম হলে এক এক করে 5 ফোড়ন কালো জিরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ 5 ফোড়ন দিলাম, পরে কালো জিরে দিলাম। তো বন্ধুরা কালো জিরে 5 ফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ আমি এই নাড়াচাড়া করব। তো দেখতে পাচ্ছ সেটাই আমি করছি, নাড়াচাড়া করছি বন্ধুরা। তো আমার এক হাতে ফোন, আমি এক হাতে ভিডিও বানাচ্ছি বলে খুব অসুবিধে হচ্ছে বন্ধুরা, হয়তো তোমাদের সাথে ভালোভাবে দেখাতে পাচ্ছি না। আর দেখতে পাচ্ছ তার মধ্যে অ্যাড করে দিয়েছি 5-6টা আমি শুকনো লঙ্কা। আর আমার শ্বশুরবাড়ির লোক আর আমিও একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি সেই জন্য। আর তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো আমার মতন, তারা 5-6টা লঙ্কা দিতে পারো। আর যারা ঝাল কম খেতে ভালোবাসো তারা এখানে কম লঙ্কাও দিতে পারো। তো বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ শুকনো লঙ্কাটা থেকে একটা সুন্দর গন্ধ না বেরিয়ে আসে। তো সেটা করার পর আমি দেখতে পাচ্ছ আমগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এই আমগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে ভাজা করতে হবে বন্ধুরা। তো দেখতে পেলে সব আমগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করলাম হলুদের গুঁড়ো। তোমরা আন্দাজ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবে বন্ধুরা। তো আমি আন্দাজ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করলাম লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও ভালোভাবে বেশ নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ সেটাই আমি করছি। তারপরে এরপরে অ্যাড করব কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। এটা তো তোমরা জানোই যে এই তেলটা খুবই ঝাঁঝালো আর আম তেলের পক্ষে বেস্ট। আমি এই তেলটা ইউজ করছি, তোমরা চাইলে এর জায়গায় অন্য তেলও ইউজ করতে পারো, কিন্তু বন্ধুরা সর্ষের তেলই ইউজ করবে। সেটা দিয়ে দিলাম। আর তারপরে যেই মশলাটা ভেজেছিলাম শুকনো কড়াইতে ধনে জিরে মৌরি, সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলেও শিলেতে করে নিতে পারবে, যার যেটা সুবিধা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তেলটা ফুটছে, ফোটার পরে আমি আন্দাজ মতন মিষ্টি দিয়ে দিয়েছি বন্ধুরা। আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে একটু কালার আসে। এই জায়গাটা তোমরা স্কিপও করতে পারো আমার কালার আসার জন্য, তাই আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে। হওয়ার পরে আমি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম তেলেতে। তো বন্ধুরা পুরো এটা হয়ে গেছে। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ তোমরা এটা শিশির বা কাচের বয়েম হোক যেতেই হোক তোমরা ঢেলে রাখবে। আমি কাচের বয়েমে রেখেছি, কারণ কাচের বয়েমে রাখলে বন্ধুরা এটা অনেক দিন ভালো থাকে। আর প্লাস্টিকের বয়েমে রাখলে এটা ততদিন ভালো থাকে না। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। এই আমার মায়ের হাতে আম তেল আমার শেখা, আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আর তারপরে বন্ধুরা এই তেল ঠান্ডা হলেই তবে কাচের বয়মে রাখবে। কাচের বয়মে রাখলে আশা করছি আম তেলটা অনেক দিন ভালো থাকবে। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা এই আম তেল পরের দিন থেকে রোদে দিতে পারো। রোদে দিলে আম তেল অনেক দিন ধরে খেতে পারবে আর সংরক্ষণ করেও রাখতে পারবে।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি অল্প অল্প করে কাচের বয়মের মধ্যে আম তেলগুলো রাখছি। আর এইভাবে তোমরা অল্প অল্প করেই ঢালবে, নাহলে একবারে ঢাললে সব তেল পড়ে যেতে পারে বন্ধুরা। তো সেই কারণে আমি আগে আমগুলো কাচের বয়মে রাখছি, পরে তেলটা রাখবো বন্ধুরা। তো দেখতেই পারলে বন্ধুরা, সব আমগুলো আমি কাচের বয়মে রেখে দিয়েছি। এবার বাকি তেলটা এর মধ্যে ঢেলে দেব। তো বাকি তেলটাও আমার ঢালা হয়ে গিয়েছে, আর আমি একটু আমটা চেপে দিয়েছি বন্ধুরা। এবার বাকি যেই মশলাটা ছিল সেই মশলাটাও দিচ্ছি, যাতে মশলা দিলে আরও সুস্বাদু হয় আম তেলটা খেতে। আর আমি যেই প্রসেসে আম তেল করলাম, তোমরা সেইভাবে করতে পারো বন্ধুরা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এটা হলো একদিনের আম তেল। এরপরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আম তেলের মধ্যে। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, এই লঙ্কাগুলো কিন্তু চিড়ে দেবে না, আস্ত আস্ত গোটা লঙ্কাই দিয়ে দেবে। আর যখন থেকে তোমরা এই আম তেল রোদে দেবে, লঙ্কাগুলো তত মজে তেলের সাথে মিশে যাবে আর খেতেও সুস্বাদু হবে। তো দেখতেই পারলে বন্ধুরা, আমি লঙ্কাগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে রোদে দিলে লঙ্কাগুলো ভালোভাবে তেলের সাথে মজে যায় আর সুস্বাদু হয় আম তেল খেতে। তো এই আম তেল কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পারলে আম তেলটা তোমাদের সাথে আমি শেয়ার করেই দিলাম। তো আম তেলটা এইভাবে বানাবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আম তেল তো অনেক ধরনের বানানো যায় বন্ধুরা, তো এই রকমভাবে বানাবে। এটা আমার মায়ের কাছ থেকে শেখা, আর আমি ফার্স্ট টাইম বানালাম। তো এই আম তেলটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। আর কি বলবো, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে তা লাইক কমেন্ট করো, আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, চলো নেক্সট ব্লগে দেখা হবে।